কথায় আছে না, বাঁশের চেয়ে কঞ্চির দর যখন বড় হয়ে যায় তখন জিনিস বিগড়ে যায়, হওয়া জিনিস বিগড়ে যায়। আর এখানে ঠিক সেই জিনিসই হয়েছে। টেস্ট ক্রিকেটে প্রায় 9বার ডাক মারা অজিত আগারকার যদি সিলেক্টর হয় আর বিরাট কোহলি, রোহিত শর্মা মতো গ্রেট ব্যাটসম্যানদেরকে টিম থেকে বাদ দিয়ে দেওয়ার উদ্যোগ নেয় গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে, তাহলে যেটা হওয়ার সেটাই হয়। টেস্টের ফলাফল কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। আমরা হয়তো ভাবছি, আমাদের হয়তো মন খারাপ হচ্ছে যে কেন ইন্ডিয়া ঘরের মাঠে হেরে যাচ্ছে, ইডেনে হাঁটলো, গুয়াহাটিতে হারলো। ইডেনে তো 131 রান চেস করতে পারলো না। গুয়াহাটিতেও সেম কেস, বিশাল বড় একটা 549 রানের টার্গেট দিয়ে দিল, আর এদিকে ইন্ডিয়া তুলতে পারলো না, হেরে গেল। তো ওয়ানডে খেলা থেকে যদি কিছু বুঝতে পারে সিলেক্টর এবং কোচ, অর্থাৎ অজিত আগারকার এবং গৌতম গম্ভীর, তাহলে সুবুদ্ধি যদি হয়, তাহলে অবশ্যই গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাকে টিমে ফেরানোর জন্য নিজস্ব উদ্যোগ নেবে তারা। এবং যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট টিমে ফিরে যায়, তাহলে অবশ্যই মানে তাদের মধ্যে যে খেলা রয়েছে, যে খিদে রয়েছে, সেই খিদে এবং খেলায় ভারতের কিন্তু দলের টোটাল টিমের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এবং টিমের উপকার হবে। তো সুতরাং বিরাট কোহলিকে এবং রোহিত শর্মাকে কামব্যাক যে করে করাতেই হবে, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। কারণ ভারতের রিজার্ভ বেঞ্চ কিন্তু এই মুহূর্তে একদম ভেঙে পড়েছে। রিজার্ভ বেঞ্চ বলে কিচ্ছু নেই ইন্ডিয়ান টেস্ট টিমে। আর ওয়ানডেতে 2027 সালে যে ওডিআই বিশ্বকাপ আছে, তার জন্য কিন্তু বিরাট কোহলি যে পুরোপুরি রেডি, সেটা কিন্তু আমরা জানি খুব ভালো মতোই। এই যে গতকালের যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে বিরাট কোহলি কিন্তু যে সেঞ্চুরি করেছে, রোহিত শর্মা হাফ সেঞ্চুরি পেল, এই টোটাল যে রান 349, তার মধ্যে কিন্তু 60% এর বেশি রান কিন্তু এই দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে এসছে। অর্থাৎ এরা কতটা মানে ইম্প্যাক্ট প্লেয়ার, সেটা কিন্তু আমরা এদের খেলার রেজাল্ট দেখলে বোঝা যায়। তাদের যে মানে সেই চেনা কভার ড্রাইভ, সেই রোহিত শর্মার হুক, পুল কাট, বিভিন্ন রকম শট, মানে অনায়াসে কিন্তু তারা খেলে যাচ্ছে। এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে, রোহিত শর্মা ঘাম ঝরিয়েছে অনেক এবং তার ওজন আগের থেকে কিন্তু অনেক কমেছে এবং ঝরঝরে লাগছে, তার ফিটনেস দারুণ রয়েছে। আর বিরাট কোহলিকে আলাদা করে ফিটনেস নিয়ে বলতে হবে না, তার কারণ বিরাট কোহলি কিন্তু ফিটনেস ফ্রিক একজন প্লেয়ার। এছাড়াও আমরা দেখলাম যে সচিন তেন্ডুলকার কিন্তু এই মানে টোটাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম প্লেয়ার ছিলেন যিনি 51টা সেঞ্চুরি করেছিলেন টেস্টে। তো এবার বিরাট কোহলি 52তম সেঞ্চুরি পেল ওয়ানডে ক্রিকেটে। তো এই 52তম সেঞ্চুরি কিন্তু একটা রেকর্ড হয়ে দাঁড়ালো, কারণ এর আগে কোনো ইন্টারন্যাশনাল কোনো ফর্ম্যাটে কোনো প্লেয়ার 52টা সেঞ্চুরি কিন্তু করে দেখাতে পারেনি, যেটা বিরাট কোহলি করে দেখিয়েছে। এছাড়াও রোহিত শর্মা কিন্তু সাহিদ আফ্রিদির যে টোটাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে 352খানা ছক্কার যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে রোহিত শর্মা। তো এই নিয়ে টোটাল যে ভারতীয় দলের মধ্যে যে একটা মানে বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল পরপর ম্যাচ হেরে, তো সেইখান থেকে কিন্তু অনেকটা ঘুরে দাঁড়াতে পেরেছে বলে মনে হচ্ছে এবং আলাদা করে অক্সিজেন পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল, কারণ তারা যদি ভারতীয় ক্রিকেটে না থাকে, ভারতীয় দলের সঙ্গে না থাকে, তাহলে কী অবস্থা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে টেস্ট টিমে দেখেছি, টেস্ট ক্রিকেটে দেখেছি। তো সুতরাং আমরা আশা করব খুব তাড়াতাড়ি টেস্ট টিমে তাদেরকে পাওয়া যাবে। এবং বিরাট কোহলি কিন্তু আর কিছু রান করলেই কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসবে। 372 রান মতো দরকার, কারণ 3টে ফর্ম্যাট মিলিয়ে বিরাট কোহলির যা রান, তার আগে শুধুমাত্র সাঙ্গাকারা এবং সচিন তেন্ডুলকার রয়েছে। সাঙ্গাকারাকে যদি টপকাতে হয়, তাহলে বিরাট কোহলিকে আর 300 350 রান মতো করতে হবে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।